হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক যেতে হবে। তোরা সব চুপ কর চুপ কর, তোরা শুধু আমার সাথে থাকবি, স্যারকে রাজি করার দায়িত্ব আমার। হ্যাঁ হ্যাঁ সুরজ, আমরা তো বলবোই, যেভাবে হোক স্যারকে রাজি করতেই হবে। সবাই পিকনিক করছে, আমরা করবো না তাই কখনো হয়? নাসরিন তুমি রেডি তো? কাল কিন্তু আমাদের খুব আনন্দের দিন। হ্যাঁ হ্যাঁ, আগে স্যার কি বলে দেখো। এই তোরা বল, কাল কে কি ড্রেস পরে আসবি? এ নাসরিন, আমার বাড়ি থেকে মনে হয় পিকনিক করতে দেবে না রে। সব করতে দেবে, আমি তোর বাড়ির লোককে ম্যানেজ করে নেব। কি ব্যাপার, ঘরে এত হইচই করছিস কেন তোরা? স্যার হইচই কিছুই না, সবাই একটা আবদার করছে স্যার। আবদার? কিসের আবদার? আর পড়াশোনা বাদ দিয়ে তোদের এত আবদার কেন? স্যার সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, কাল আমরা পিকনিক করব। স্যার সবাই পিকনিক করছে, আমরা করব না? স্যার প্লিজ স্যার, করেন স্যার করেন। পিকনিক হবে? পিকনিক কেন হবে না? স্যার সোহেল বেশি খায়, সোহেলকে নেব না? হ্যাঁ বেশি খাই, আর তুই তুই তো পুরো দুনিয়া খাস। এই চুপ কর, যে যা পারবে সে তা খাবে, কোনো চাপ নাই। স্যার তাহলে আমি কালো মিষ্টি খাবো, আমার জন্য কালো মিষ্টি আনবেন। স্যার ওর জন্য পচা মিষ্টি আনবেন। স্যার আমরা কিন্তু কাল ড্যান্স প্রতিযোগিতা করব। বক্স আনার দায়িত্ব আমার, আমি সব ম্যানেজ করে নেব। বেশ, তাহলে কাল পিকনিক হবে, কিন্তু কোনো যেন ঝামেলা না হয়। না না স্যার, কোনো ঝামেলা হবে না। কিরে তোদের এখন হয়নি? আমরা তো পুরো রেডি। এই তোরা আয়, আমরা তাহলে চলে গেলাম। কিরে সুরজ, নাসরিন রাকেশের বাইকে যে? বন্ধু তো যেতেই পারে, ওটা কোনো ব্যাপার না। এই নে নে তাড়াতাড়ি চল তোরা। তাই তো, ওখানে ওর বাইকে। এই ধর ধর, বক্সগুলো ধরে লে। কি রে তুই দিনে দুপুরে হোঁচট খাচ্ছিস কেন? হোঁচট খাবে না, দেখছিস না চোখে চোখে কানেকশন হচ্ছে। আরে না না, কি যে বলিস তোরা, চল চল নিয়ে চল। কি ব্যাপার, স্যার মন খারাপ করে বসে আছে কেন? তাই তো, চল তো স্যারের কাছে গিয়ে দেখি। কি ব্যাপার স্যার, এখানে মন খারাপ করে বসে আছেন কেন? কই না না, মন খারাপ হবে কেন? কেন বুঝতে পারছিস না? আমাদের পিয়ালি ম্যামকে মনে হয় স্যার মিস করছে। পিয়ালি ম্যামকে কেন মিস করবে? কেন তুই জানিস না? ম্যাম আমাদের স্যারকে পাত্তা না দিয়ে হেডসেটের সঙ্গে বিয়ে করে নিয়েছে। সত্যি ম্যামের পোড়া কপাল। কেন, আমাদের স্যার কি খারাপ দেখতে? পুরো ভোজপুরির হিরো। তোমরা বলছো, সবাই আমাকে তাই বলে। এই টিফিন কি রেডি হয়েছে? হ্যাঁ স্যার পুরো রেডি। তাহলে দিয়ে দে, লেট করছিস কেন? এই টিফিন চলে এসেছে, যে খাবি তাড়াতাড়ি চলে আয়। la 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 la
কি ব্যাপার, নাসরিনের মতি কথা তো ভালো লাগছে না। ও এমন কেন করছে আমার সঙ্গে? এই শালা, তোর কালো মিষ্টি নাই তাই তুই লোকের মিষ্টি খুঁজছি? শাহজাহান এইদিকে আয়, পানি আনতে হবে। এই রেজাউল, খাওয়া বন্ধ কর, পানি আনতে হবে, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, যাচ্ছি। নেয়া পপি তোমার জন্য, ঠিক তোমার মতোই মিষ্টি। এ বলদ বলে কি? এমন করছিস কেন? দিচ্ছে, খেয়ে নে। জানিস তো তোকে খুব পছন্দ করে। তুই না কি যে বলিস। চলো পপি, আমরাও ওদের মতো একটু রোমান্টিক হই। বলদ কোথাকার, আসছে আমার সাথে রোমান্টিক হতে। এই নে শাহজাহান, নিয়ে চলে আসলাম। তোকে কলার পাতা আনতে বলেছি, তোকে পানি আনতে বলেছি, শালা ঠসাকে নিয়ে তো আর পারা গেল না। ও কালো মিষ্টি, কালো মিষ্টি আমার ভালো লাগে, দে দে, খাবো আমি। শালা ঠসা, এসব ঠসা নিয়ে কোনো কাজ হয়? এই এত রাগ দেখাচ্ছিস কেন? তুই তো জানিস রেজাল্ট হসা। যা যা, তাহলে তুই নিয়ে আয়। এই তোরা নাসরিনকে দেখেছিস? কখন থেকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। কে নাসরিন? নাসরিন তো ওইদিকে গেল। ও ওইদিকে? আচ্ছা ঠিক আছে। এইভাবে আর কতদিন নাসরিন, চলো বিয়েটা করে ফেলি। থামো থামো, বিয়ে তো করবই। আব্বা এবার বাড়ি আসলে বিয়ে করে নেব। আচ্ছা নাসরিন, সুরজ তোমাকে পছন্দ করে সেটা তুমি ভালোই জানো, তাহলে সুরজের সঙ্গে এমন কেন করছো তুমি? কি যে বলো তুমি, সুরজ কি আমার যোগ্য? আসলে ওর সাথে একটু আমি খেলছি, ওকে একটু ঘোল খাওয়াতে আমার না খুব ভালো লাগে। তুমিও পারো সত্যি। এই শাহজাহান, খাবার দাবার কি সব রেডি হয়ে গিয়েছে? হ্যাঁ স্যার, সব রেডি। বেশ, তাহলে সবাইকে ডাক, খাওয়া দাওয়াটা সেরে নেই। আচ্ছা স্যার। স্যার সবাই তো এসেছে, কিন্তু সুরজকে তো কোথাও দেখতে পাচ্ছি না স্যার। সুরজ? আচ্ছা আমি দেখছি। এই মুকলেশ, শোন তো, সুরজকে দেখেছিস? সুরজ? ও তো ওইদিকে গিয়েছে। এইদিকে? আচ্ছা আমি দেখছি। এই সুরজ, তুই এখানে কি করছিস? ওখানে সবাই আনন্দ করছে আর তুই এখানে মনমরায় বসে আছিস? না স্যার, এমনি বলেছিলাম। বুঝি রে, আমি সব বুঝি। আমি কয়দিন ধরে তোদের বিষয়টা লক্ষ্য করে দেখেছি, কিন্তু এখানে এসে দেখছি অন্যরকম। শোন সুরজ, আজ আমি মাস্টার না, বড় ভাই হিসেবে তোকে একটা কথা বলছি। এই বয়সে তোদের অনেকের অনেক রকমের মনে হবে, কিন্তু এই বয়সটা সেই বয়স না। তোরা যেটা করছিস একবার মন থেকে চিন্তা করে দেখ। প্রত্যেকের বাবা মা কত টাকা পয়সা খরচ করে, খেয়ে না খেয়ে কষ্ট করে তোদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে, তোদের ভবিষ্যৎ উজ্জ্বল করার চেষ্টা করছে। দেখ সুরজ, নিজের আবেগটা যদি কন্ট্রোল করতে পারিস, নিজের মূল লক্ষ্য যদি সঠিকভাবে পৌঁছাতে পারিস, তখন দেখবি এরকম কত বন্ধু বান্ধব একটু কথা বলার জন্য তোর অপেক্ষা করে থাকবে। হ্যাঁ স্যার, আমারই ভুল, আমি ভুল রাস্তায় পা দিয়েছি। চল, মন খারাপ করিস না, খাওয়া দাওয়াটা করে নিই। Get to